আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এর কমন মিস্টেক্সের 17 নাম্বার ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমরা যে কমন মিস্টেক্সের অর্থাৎ আমাদের প্রত্যহিক জীবনে যেই ইংরেজি সেন্টেন্সগুলো খুব বেশি ব্যবহার করে থাকি, সেই জায়গায় যে মিস্টেক্সগুলো আছে এই মিস্টেক্সের উপর আমরা কাজ করতেছি। আশা করতেছি তোমরা যদি এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের শুধুমাত্র এইটা না, তোমাদের যে জ্ঞানের যে হলো বিকাশ, এটা খুব সুন্দরভাবে হবে বলে আশা করতেছি। চলো আমরা ক্লাসে ঢুকি। সো এখন প্রথমে সমস্যাটা কি দেওয়া আছে দেখো। প্রথম সমস্যাটা বলা আছে অ্যান অ্যানিমেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলা আছে অ্যান অরেঞ্জ, এরপরে কি বলা আছে অ্যান আওয়ার। ঠিক আছে, অ্যান আওয়ার। সো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এইটা আমাদের হচ্ছে কি, অর্থাৎ অ্যান অ্যানিমেল, অ্যান অরেঞ্জ, অ্যান আওয়ার, অর্থাৎ এইগুলো আমাদের ক্ষেত্রে অর্থাৎ ভাওয়েল। সো ভাওয়েলের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? অ্যান ব্যবহার করতে হয়। কি ব্যবহার করব আমরা? অ্যান। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অ্যান অ্যানিমাল সেমিকলন অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ। তারপরে কি ব্যবহার করি, অর্থাৎ তারপরে কি ব্যবহার করব? তারপরে ব্যাপারটা দেখো, সেই ক্ষেত্রে বলতেছি অ্যান আওয়ার, ফুল স্টপ। সো অ্যান অ্যানিমেল, অ্যান অরেঞ্জ, অ্যান আওয়ার। মাথায় রাখতে হবে, যখন এই যে আমরা এই ধরনের সেমিকলন ব্যবহার করে থাকি, তখন এইটার পূর্বে যা পরে তা, অর্থাৎ মানে সবগুলোকে, এইটাকে ইংরেজিতে এই টপিকসটাকে বলা হয়ে থাকে প্যারালিজম। প্যারালিজম, ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরের সেন্টেন্সটা কি বলছে? এর পরের সেন্টেন্সটা বলছে যে হি ফাউন্ড ওয়ান রিং, ওয়ান রিং। সো হি ফাউন্ড ওয়ান রিং, একটা রিং, কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যাডজেক্টিভ একটা সিকোয়েন্সে বসে, যেমন আগে ডিটারমিনার, তারপরে নাম্বার, তারপরে হলো আমরা নাউনটাকে ব্যবহার করে থাকি। সো হি ফাউন্ড, এখানে ওয়ান রিং না বলে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা আমরা বলে থাকি হি ফাউন্ড, হি ফাউন্ড আ রিং ইন দ্য স্ট্রিট। হি ফাউন্ড দ্য রিং ইন আ স্ট্রিট, অর্থাৎ এই অংশটা আমাদের এইটা কি হিসেবে কাজ করে, অর্থাৎ এটা আমার ডিটারমিনার হিসাবে কাজ করতেছে। মাথায় রাখো, এ এন্ড দা এর অপর নাম হচ্ছে এ এন, এন এ এবং দা এর অপর নাম হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ, অথবা এটাকে আমরা বলে থাকি ডিটারমিনার, ডিটারমিনার অর্থাৎ নির্দেশক। এরপরে সমস্যাটা সলভ করি। বলছে হ্যাভ ইউ সাম লেসন্স টু প্রিপেয়ার। এই সাম এবং অ্যানির মধ্যে পার্থক্য আছে। সাম ব্যবহার করা হয় কখন? অর্থাৎ যদি পজিটিভ সেন্টেন্স হয়। কি সেন্টেন্স হয়? পজিটিভ। পজিটিভের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? অর্থাৎ সাম, আই হ্যাভ সাম বুকস। ঠিক আছে, আচ্ছা, যদি কখনো ইন্টারোগেটিভ, যদি কখনো ইন্টারোগেটিভ বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অ্যানি ব্যবহার করতে হয়। সো এই জায়গাটা আমাদেরকে ব্যবহার করতে হবে যে হ্যাভ ইউ অ্যানি লেসন্স, হ্যাভ ইউ অ্যানি লেসন্স, লেসন্স টু প্রিপেয়ার, হ্যাভ ইউ অ্যানি লেসন্স টু প্রিপেয়ার। সো এইখানে সামের পরিবর্তে আমরা কি ব্যবহার করতেছি? এই অ্যানি ব্যবহার করতেছি, রাইট? সো এরপরে দেখো দে হ্যাভ লেস বুক। এই যে লেস কথাটা দেখতে পাচ্ছ, লেস কখন ব্যবহার করা হয়? মাথায় রাখবা লেস, ঠিক আছে, এই লেস ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? লেস। কিন্তু এই যে ফিউ, আমরা ফিউ ব্যবহার করে থাকি কি? ফিউ ব্যবহার করে থাকি হলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সো যেহেতু লিটিল লেস ব্যবহার করছে, কম্পারেটিভ ফর্মে আছে, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দেন শব্দটা ব্যবহার করা আছে,
তার মানে এই জায়গায় আমাদের বুঝতে হবে এখানে লেসের পরিবর্তে আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে, আই হ্যাভ ফিওয়ার, FE fewer, I have fewer books, I have fewer books, I have fewer books কি then I have, sorry, they have fewer books than I have. Clear? আচ্ছা, এরপরটা কি বলছে দেখি, খেয়াল করি, many new homes, মাথায় রাখতে হবে এই হোমস কিন্তু আমার বাক্যে মানে হোমস কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? এই হোম কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব। আর আমরা জানি যে অ্যাডভার্বের সাথে কখনো এস অথবা ইএস কি করা যায় না, এস অথবা ইএস যুক্ত করা যায় না, এস অথবা ইএস কি করা যায় না, যুক্ত করা যায় না। সো যেহেতু যুক্ত করা যায় না, তাহলে হোমের সাথে আরেকটা সিমিলার ওয়ার্ড কি আছে? সো সিমিলার ওয়ার্ড হচ্ছে many new houses have, এইখানে দেখো have be built, have যেহেতু have কথাটা বলা আছে, যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্সে করা আছে, যেহেতু মানে হাউসের নিজের মানে তৈরি হওয়ার ক্ষমতা নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে been, LT, built। ঠিক আছে, হয়েছে। এরপরে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য লাস্ট, লাস্ট মানে হচ্ছে হলো সর্বশেষ, আর মানে লাস্ট নিউজ অফ দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের সর্বশেষ খবর কি। মূলত মানে যুদ্ধের শেষ খবর কি না, যুদ্ধের মানে লেটেস্ট, অর্থাৎ মানে লাস্ট যে মানে লাস্ট পয়েন্ট অফ ভিউ থেকে যেটা দেখা, লেটেস্ট মানে হচ্ছে হলো মানে সমসাময়িক সময়ে সবচেয়ে মানে এর পরে আর কোনো ঘটনা ঘটে নাই। সো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, হোয়াট ইজ দ্য লেটেস্ট, লেটেস্ট অর্থাৎ একদম গরম গরম লেটেস্ট, লেটেস্ট খবরটা কি। লেটেস্টের বাংলা আমরা বলতে পারি কি, কি বাংলা আসে, অর্থাৎ লেটেস্ট যদি দেখি, লেটেস্ট লেটেস্ট সর্বশেষ। ঠিক আছে, সর্বশেষ, এই সর্বশেষ খবরটা কি ছিল বা কি হয়। ঠিক আছে, এরপরটা একটু যদি লক্ষ্য করে দেখো যে দ্য রোডস অফ দ্য টাউন আর ন্যারো, দ্য রোডস অফ দ্য টাউন আর ন্যারো, অর্থাৎ এই যে রোডস ভার্সেস এইখানে একটা ব্যাপার আছে স্ট্রিট, রোডস ভার্সেস স্ট্রিটের মধ্যে পার্থক্য কি মাথায় রাখতে হবে। যখন কোনো বড় দুইটা শহরকে, যখন বড় দুইটা শহরকে জোড়া লাগায়, অর্থাৎ এখান থেকে না দিয়ে যদি আমরা এইটার মাধ্যমে নেই যে বড় দুইটা শহরকে যখন জোড়া লাগায়, অর্থাৎ যেই পথ জোড়া লাগায়, তখন আমরা সেটাকে কি বলি, অর্থাৎ সেটাকে আমরা বলে থাকি যে অর্থাৎ দুইটা সিটি, দুইটা সিটিকে জোড়া লাগাইছে, সিটিকে যখন জোড়া লাগায় তখন সেটা হয় রোড। হ্যাঁ, ঢাকা রাজশাহী হাইওয়ে রোড। আর যখন মাথায় রাখতে হবে, যখন কি বোঝায়, যখন শহরের মধ্যে দিয়ে, এই শহরের মধ্যে দিয়ে একে বেঁকে যে রাস্তাটা যায়, হ্যাঁ, এই যে রাস্তাটা যায় সেটাকে আমরা বলে থাকি স্ট্রিট। সো এখানে দ্য রোডস অফ দ্য টাউন কোথায় বলছে? শহরের ভেতরে। সো শহরের ভেতরে তো আর হচ্ছে হলো, শহরের ভেতরে আমরা কি জানি, স্ট্রিট থাকে। সো এই রোডের পরিবর্তে আমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্ট্রিট। দ্য স্ট্রিট অফ দ্য টাউন, অফ দ্য টাউন আর ন্যারো। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা দেখো যে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল অ্যান ইন্টারেস্টিং হিস্ট্রি। হিস্ট্রি যেটা হচ্ছে হলো, হিস্ট্রি এবং স্টোরির মধ্যে পার্থক্য আছে। স্টোরি তোমার হচ্ছে হলো যে গল্প, সেটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, সত্য এবং মিথ্যার মিশ্রণ হইতে পারে। আর হিস্ট্রি হচ্ছে কোনো একটা ঐতিহাসিক ঘটনা। সো ঐতিহাসিক ঘটনা, এই ক্ষেত্রে আমরা ইন্টারেস্টিং না ব্যবহার করে, অর্থাৎ ইন্টারেস্টিং যখন আমরা ব্যবহার করছি সেই ক্ষেত্রে ইন্টারেস্টিং হিস্ট্রি হয় না, মূলত সে আমাকে একটা মজার গল্প শুনিয়েছিল, সেক্ষেত্রে হিস্ট্রির পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে কি,
স্টোরি। সো হি টোল্ড মি, আর আমরা জানি যে টোল্ড এর পরে কখনো কি বসে না, প্রিপোজিশনাল টু বসে না, ঠিক আছে। হি টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এবং সবচেয়ে মজার বিষয় এখানে এইটা কিন্তু অ্যাডজেটিভ, এটাও অ্যাডজেটিভ, এবং এইটা যেটা আছে এইটা হচ্ছে আমার নাউন। ইজিক্যাল টু কি তৈরি করে? ইজিক্যাল টু তৈরি করে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। সো হোপফুলি এই ছিল আজকের ক্লাসে। সো তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছো, আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে তোমরা ক্লাসগুলো দেখে শেষ করো, হোপফুলি একটা ভালো রেজাল্ট মানে নিয়ে আসতে পারবে। সুতরাং নতুন ক্লাস দেখার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।